আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। শেষ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় আমেরিকা চিৎপটাত হয়ে ভিডিও দিয়ে সে ঘোষণা দিয়েছে বাংলাদেশে গৃহযুদ্ধ করবে। এত সহজ বাংলাদেশে গৃহযুদ্ধ করা? জয় আমেরিকা কেন বললাম, কারণ সে বাংলাদেশের নাগরিকত্ব ক্যান্সেল করে আমেরিকান নাগরিকত্ব নিয়েছে এবং আমেরিকায় যে শপথ গ্রহণ করেছে সেই ভিডিও কিন্তু পিনাকি ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলে রয়েছে, তারা দেখে আসতে পারে। তো গৃহযুদ্ধ তো আসলে আওয়ামী লীগ করে গেছে বাংলাদেশে। এই 2024 সালের জুলাই এবং 5 আগস্ট পর্যন্ত যেভাবে পুলিশ লীগ দিয়ে সারা দেশব্যাপী গণহত্যা করেছে, অস্ত্র দিয়ে, হেলিকপ্টার দিয়ে বোমা নিক্ষেপ করা, গুলি করা, তারপর সাজোয়াজান দিয়ে মানুষ হত্যা করা, এটা কি যুদ্ধ ছিল না? এখন সীমাবদ্ধতার মাধ্যমে যেই সমস্ত কিছু ভিডিও সংগ্রহ করা গেছে সেগুলো দেখেই তো মানুষ আঁতকে উঠছে। আওয়ামী লীগের লোকেরা কি আঁতকে উঠছে? না, এগুলো সব ঠান্ডা মাথার খুনি। এরা এটাই চেয়েছে বাংলাদেশে। তোমাদের গৃহযুদ্ধ তোমরা করে ফেলেছ। বাংলাদেশের মানুষ শুধু লাঠি দিয়ে তোমাদেরকে প্রতিরোধ করেছে। গৃহযুদ্ধে যদি শুরু হয়, বাংলাদেশে ওই যে একটা মেয়ে বলেছে না যে 4.5 কোটি মানুষ, ছাত্ররা যদি অস্ত্র হাতে নেয় তাহলে আওয়ামী লীগ কি বাংলাদেশে থাকতে পারবে? শুধু স্মরণে রেখো, কথা বুঝতে পেরেছ? তো সে আমেরিকায় বসে বসে গৃহযুদ্ধ করবে। ওই গোলাম মাওলা রনি সাহেব দেখলাম এই গৃহযুদ্ধের একটা ভিডিও বানিয়েছে, সেখানে আওয়ামী লীগের একটা ছেঁচড়া কর্মী কমেন্ট করেছে যার নাম মোল্লা। সে বলছে আওয়ামী লীগের লাখো নেতাকর্মী জীবন দিয়ে যুদ্ধ করে এই দেশকে নাকি আবার মুক্ত করবে। তো তারা কি পারবে? ও আবার উদাহরণস্বরূপ বলছে, আবার নিচে আরেকজন কমেন্ট করছে তারেক রহমান লন্ডনে থেকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে জয় কেন পারবে না? জয় আমেরিকা পারবে না এ কারণে তারেক রহমান কিন্তু 1/11 সময় ওই যে 28 অক্টোবর 2006 সালে শেখ হাসিনার নির্দেশে লগি বইটা দিয়ে মানুষ হত্যা করে সে লাশের উপর যে নৃত্য করার পর, আওয়ামী লীগের নেতা কর্মীদের নৃত্য করার পর যে শেখ হাসিনার পায়ুসেনা মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় এসেছিল, তারা কিন্তু তারেক রহমানকে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এটা ভদ্র ভাষা। অর্থাৎ তাকে প্যানের সাথে লটকিয়ে ভয়ঙ্করভাবে নির্যাতন করে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তারেক রহমান নির্যাতিত